বিএড ও ডিএলএড এই দুই ডিগ্রি রয়েছে, এই রকম প্রার্থীদের জন্য আলাদা মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে নিয়োগ প্রক্রিয়ার সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে সিঙ্গেল বেঞ্চ সেখানে বিচারপতি এই রকম নির্দেশ দিতে পারেন না বলেও দাবি করে ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই 11,000-এর বেশি শূন্য পদের জন্য 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপরেই তালিকায় নাম না দেখতে পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাধিক প্রার্থী। তাদের বক্তব্য ছিল, তারা যখন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন তখন বিএড এবং ডিএলএড এই দুই ডিগ্রিকে সমানভাবে যোগ্যতা মানের নির্ণায়ক হিসেবে ধরা হয়েছিল। অর্থাৎ দুই ডিগ্রির যে কোনো একটি থাকলেই একজন প্রার্থী প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন। স্বাভাবিকভাবেই যাদের এই দুই ডিগ্রি রয়েছে তারা বিএড যেহেতু উচ্চতর ডিগ্রি, তাই বিএড ডিগ্রি দেখিয়ে ফর্ম ফিল আপ করেছেন। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট নিয়োগের স্থগিতাদেশ জারি করে। অবশেষে সুপ্রিম কোর্ট চলতি বছরের নিয়োগের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে জানায় যে বিএড ডিগ্রি থাকলে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না, থাকতে হবে ডিএলএড। তারপরই প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,000-এর বেশি শূন্য পদের জন্য 9,533 জনের মেধা তালিকা প্রকাশ করে এবং বাকি শূন্য পদের জন্য ফের মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানায়। এরপর বিএড ও ডিএলএড এই দুই ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের বক্তব্য, 2022 সালে যে নিয়োগ প্রক্রিয়ার মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে 2014 এবং 2017 সালে টেট উত্তীর্ণ প্রার্থীরা রয়েছেন। এই প্রার্থীদের আগে ডিএলএড ডিগ্রি না থাকলেও তারা পরে এই ডিগ্রি করেছেন। এ নিয়ে আমার কালিক মানুষের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ফের কি কলকাতা হাইকোর্টে প্রায় 10,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ স্থগিত হয়ে যাবে? এই জল্পনায় একটি মামলাকে কেন্দ্র করে ঘুরছে কলকাতা হাইকোর্টের অলিন্দে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চের একটি নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা করায় এই প্রশ্নের অবতারণা ঘটেছে বা এই প্রশ্ন ঘোরাফেরা করছে উদ্বেগে চাকরি প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ গত জানুয়ারি মাসে 11,000-এর বেশি শূন্য পদের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে 9,533টি পদে 33 জনের একটি মেধা তালিকা প্রকাশ করেছিল। তার পরপরই বেশ কিছু চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়, যেখানে সেই চাকরি প্রার্থীদের দাবি ছিল যে তাদের বিএড এবং ডিএলএড দুই ডিগ্রি থাকা সত্ত্বেও তারা যেহেতু বিএড উচ্চতর ডিগ্রি ছিল, এই পরীক্ষায় বসার জন্য যে ফর্ম ফিল আপ হয়েছিল সেই সময় তারা বিএড উচ্চতর ডিগ্রি বলে বিএড ডিগ্রিটাই তারা পরীক্ষায় দেখিয়েছিলেন বা ফর্ম ফিল আপের সময় তারা বিএড ডিগ্রিটাই তাদের যোগ্যতা হিসেবে দেখিয়েছিলেন, কিন্তু পরে তারা ডিএলএড ডিগ্রি অর্জন করে, যেটা তারা দেখাতে পারেনি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন যে 9,533 জনের যে মেধা তালিকা তারা প্রকাশ করেছে তার বাইরে এই সমস্ত প্রার্থীদের জন্য নতুন করে আলাদা তালিকা প্রকাশ করতে হবে। তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্ন তুলেছে যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কি এই নির্দেশ দিতে পারে? সেই প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে যদিও নিয়োগের ওপর কোনো স্থগিতাদেশ নেই, আদালত এখনো পর্যন্ত নিয়োগের ওপর কোনো স্থগিতাদেশ দেয়নি, তার সত্ত্বেও এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে নতুন করে আদালত নিয়োগ প্রক্রিয়ার ওপরে কোনো স্থগিতাদেশ জারি করবে না তো? এই প্রশ্নের অবতারণা ঘটেছে। প্রসঙ্গত বলি যে 2022 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রায় 11,000-এর বেশি শূন্য পদ ছিল, কিন্তু কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে মামলার সূত্রে পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্তব্ধ হয়ে গেছিল। সুপ্রিম কোর্ট নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছিল। চলতি বছরে সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ তুলে নেয়। তারপরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ 11,000-এর বেশি শূন্য পদের জন্য 9,533 জনের একটি মেধা তালিকা প্রকাশ করে।
তবে সুপ্রিম কোর্ট নির্দেশে জানিয়েছিল যে বিএড নয়, বিএড থাকলেই প্রাথমিক শিক্ষকের চাকরি করা যাবে না, থাকতে হবে ডিএলএড। ডিএলএড বাধ্যতামূলক, তবেই তিনি প্রাথমিক শিক্ষকের চাকরি পদের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। এই নির্দেশের পরেই সমস্যায় পড়ে যান কয়েকশো চাকরি প্রার্থী। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাদের বক্তব্য, তারা যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরির শর্ত হিসেবে যোগ্যতা মান যেটা তারা প্রকাশ করেছিল যখন এই চাকরির ফর্ম আবেদন তারা প্রকাশ করে, সেখানে জানানো হয়েছিল যে বিএড এবং ডিএলএড এই দুই যোগ্যতা কি বা এই দুই ডিগ্রিকেই চাকরির পরীক্ষায় প্রাথমিক শর্ত হিসেবে ধরা হবে, বা যে কোনো একটি থাকলেই সেই প্রার্থী যোগ্য হিসেবে বিবেচিত হবেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পরে বেশ কিছু চাকরি প্রার্থী তারা সমস্যায় পড়ে গেছেন। তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা মেধা তালিকায় সুযোগ পাননি, মেধা তালিকা থেকে তাদের নাম বাদ গেছে। বাধ্য হয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে মামলা করেন, যেখানে বিচারপতি রাজাশেখর মান্থা এদের বক্তব্য শোনার পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন যে যাদের বিএড এবং ডিএলএড এই দুই ডিগ্রি রয়েছে, যদি তাদের বিএড ডিগ্রিকে প্রাধান্য না দেওয়া হয় বা প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি তাদের বিএড ডিগ্রিকে বাতিল করে, তাহলে তাদের ডিএলএড ডিগ্রির ভিত্তিতে তাদের এবং তারা যদি নম্বরের ভিত্তিতে যোগ্য হিসেবে বিবেচিত হয়, তাহলে তাদের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে। এই নির্দেশের পরেই সমস্যায় পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে জটিলতার সৃষ্টি হতে পারে। তার জন্যে এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশ দিয়েছে, সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিতে পারে না দাবি করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শীঘ্রই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আপাতত এই মামলাকে কেন্দ্র করেই নতুন করে জল্পনা বা সৃষ্টি হয়েছে যে প্রাথমিক প্রায় 10,000 যে 10,000 জনের যে মেধা তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করেছিল, সেই মেধা তালিকা কি বাতিল হয়ে যাবে? নতুন করে মেধা তালিকা প্রকাশ করবে ফের প্রাথমিক শিক্ষা পর্ষদ, না কি হবে? সেটা পুরোটাই এই মামলা শীঘ্রই শুনানি হবে, তারপরেই আমাদের কাছে তা সুস্পষ্ট হবে বা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।